হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। নিয়ে চলে এসেছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের জন্য। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চলে এসেছে এবার কিন্তু ক্লারিফিকেশন নোটিশ ওবিসি সার্টিফিকেট নিয়ে, এবং তার সাথে সাথে রয়েছে ফটো আপলোড এবং সিগনেচার আপলোড নিয়ে বিশেষ নোটিশ। এবং আপনাদের জানাবো আগামী কালকেই কিন্তু রিভিউ পিটিশনের যে শুনানির পরবর্তীতে রায়দান আসতে চলেছে, যেটার উপর নির্ভর করছে এসএসসির ভবিষ্যৎ। ওকে, তো ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্য আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন, তার সাথে হাই বাটনে ক্লিক করে, এবং লাইক টার্গেট আমি রাখছি এই ভিডিওটাতে অন্তত 2000। ওকে, তো এখানে এফএকিউ সেকশনে নতুন এডিশন কিন্তু এসএসসির পক্ষ থেকে চলে এসছে। কি বলা হচ্ছে, ক্যাটেগরি এবং ফটো উইথ সিগনেচার নিয়ে প্রবলেম, অনেক অনেক ইস্যু কিন্তু আসছে। কি বলা হচ্ছে, প্রথমত এখানে যদি থাকে, দেখুন অনেক ক্যান্ডিডেট থাকবেন যাদের ওবিসি স্ট্যাটাস চেঞ্জড হয়ে গেছে, অর্থাৎ এ থেকে বি, বি থেকে এ তে এসে গেছে। 2025 সালের 10ই জুনের যে নতুন নোটিফিকেশন রাজ্য সরকারের, 10ই জুন 2025 থেকে, তার পরবর্তীতে ওবিসি স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। এবং ওবিসি নতুন স্ট্যাটাস এবং নিউ স্ট্যাটাস এবং ওল্ড স্ট্যাটাস, এই এই হিসেবে কি করব, আমি কোনটা এন্টার করব, অর্থাৎ আগে যেটা ছিলাম সেটা এন্টার করব নাকি পরে যেটা হয়েছে সেটা এন্টার করব। পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে দ্য স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাব ক্যাটেগরি, অর্থাৎ নতুন লিস্ট অনুযায়ী, নতুন সাব ক্যাটেগরি অনুযায়ী আপনাদের আপডেট করতে হবে। এবং সেটাই করতে হবে, তার কারণ ওবিসি বি থেকে যারা এতে এসেছেন এবং এ থেকে যারা বিতে গেছেন, তাদের কিন্তু সাবকাস্ট সেই এতেই দেখাচ্ছে নতুন লিস্ট অনুযায়ী, বিতে দেখাচ্ছে নতুন লিস্ট অনুযায়ী। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আপনাকে সেট নোটিফিকেশন অনুযায়ী নতুন যে ড্রপ ডাউন মেনু থেকে সাবকাস্ট দিয়ে নতুন আপডেটেড লিস্ট অনুযায়ী আপডেট করতে হবে। এবার বলা হচ্ছে আমার কাছে কোনো ওবিসি সার্টিফিকেট নেই, ঠিক আছে, আমি নতুন ওবিসি লিস্টে এসেছি, যেমন সদগোপ অনেকে বলছেন যে নতুন এসেছেন জেনারেল থেকে, আমি কি করব? তার উত্তর এখানে আছে, আমার কাছে নতুন সার্টিফিকেট নেই, আমি নতুন ক্যান্ডিডেট, এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেছি বাট সার্টিফিকেট পাইনি, কিন্তু আমি লিস্টে আছি। ওকে, আমার কাছে ওবিসি ক্যাটেগরি চেঞ্জড হয়েছে, এ থেকে বি হয়েছে, কিন্তু আমার কাছে আপ টু ডেট রিভ্যালিডেট বা রিইস্যু সার্টিফিকেট নেই। আমার কাছে একটা পুরনো সার্টিফিকেট আছে, সেটা ম্যানুয়াল সার্টিফিকেট, নতুন ডিজিটাইজড নাম্বার নেই। আমি সেক্ষেত্রে কি করব? আমার নতুন সার্টিফিকেট ইস্যু হয়নি, আমি সেক্ষেত্রে কি করব? এখানে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনার যদি নতুন সার্টিফিকেট না থাকে, ওল্ড সার্টিফিকেট থাকে, ম্যানুয়াল সার্টিফিকেট, তাহলে সেই পুরনো যে ওল্ড নাম্বার, পুরনো সার্টিফিকেটের নাম্বারই আপনি দেবেন। কিন্তু নতুন যে ক্যাটেগরি অনুযায়ী আপনাকে আপডেট করতে হবে, এ নাকি বি। ঠিক আছে, পুরনো সার্টিফিকেট যাদের কাছে আছে তারা পুরনো নাম্বার দেবেন, কোনো সমস্যা নেই। নতুন যাদের কাছে আছে তারা নতুন নাম্বার দেবেন, কোনো সমস্যা নেই। যারা নতুন ক্যাটেগরিতে অ্যাড হয়েছেন, এখনও অ্যাপ্লাইয়ের পর সার্টিফিকেট পাননি বা অ্যাপ্লাই করেছেন বা করতে চলেছেন, তাদেরও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আপডেট করতে পারবেন। কি বলা হয়েছে, এখন এই নাম্বার দেওয়া না দেওয়া, আপডেট করা কি না করা, এটা ম্যান্ডেটরি হচ্ছে যদিও, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রিটেন এক্সাম কোয়ালিফিকেশনের পর যে ভেরিফিকেশন হবে, তখন আপনাদের সমস্ত যে ডকুমেন্ট সেটা যাচাই করা হবে। তাই এখন অহেতুক কোনো চিন্তা নেই, এখন আপডেট করে আপনারা সাবমিট করে দিন। ঠিক আছে, আর যাদের কাছে ওবিসি এখনো সার্টিফিকেট নাম্বার নেই, কোনো সমস্যা নেই। কি বলা হচ্ছে, আপনারা সেই ফিল্ডটাকে ব্ল্যাঙ্ক রাখবেন। কেন রাখবেন? তার কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, ম্যান্ডেটরি ফিল্ড নয়, যেটা আগের ভিডিওতে আমি বলেছি। কাজেই কোনো সমস্যা নেই, ম্যান্ডেটরি ফিল্ড যেহেতু নয়, আপনাদের নাম্বার দেওয়ার কোনো কিন্তু এখানে প্রয়োজন নেই। মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনে এই সমস্ত জিনিসগুলো দেখা হবে, ততদিনের মধ্যে আপনি সার্টিফিকেট যদি বের করে নিতে পারেন, আপনি ওবিসি হিসেবে গণ্য হবেন, নাহলে ভেরিফিকেশনে বাতিল হয়ে যাবে আপনার সার্টিফিকেটটা। ঠিক আছে, বা আপনার যে ওবিসিটা দিয়েছেন সেটা, তখন আপনি অ্যাজ এ জেনারেল হিসেবে ট্রিট হবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে পুরো বিষয়টা বুঝে গেলেন। এবার চলে আসছে, আই এন্টার্ড মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি, ডু আই নিড টু রিআপলোড, অর্থাৎ আমি ফটো এবং সিগনেচার কারেক্টলি আপলোড করেছি, আমার কি আর প্রয়োজন আছে? বলা হয়েছে যাদের ফটো ক্লিয়ারলি থাকবে, যাদের ফটো উইথ সিগনেচার পুরোপুরিভাবে থাকবে, সিগনেচারটা ফটোর নিচে থাকবে, তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে আর কিন্তু রিআপলোড করার প্রয়োজন নেই। ওকে, এটা বারবার বলেছি, আবারও বলছি, রিআপলোড করার প্রয়োজন, এটা কমিশন কিন্তু বলে দিয়েছে। ইনকারেক্ট বা
যে গাইডলাইন মেনে যারা ফটো আপলোড করেনি তাদের ক্ষেত্রে ক্যান্সেল কিন্তু হতে পারে ক্যান্ডিডেচার। ওকে, এবার হলো যে ইট অলসো মেড দ্যাট ডিসিশন রিগার্ডিং ওবিসি, এই যে ওবিসি রিলেটেড যাই কিছু ডিসিশন, বারবার একটাই কথা বলা হচ্ছে, সব কিছু কিন্তু নির্ভর করবে আদালতের নেক্সট যে লিগাল প্রসিডিংস হবে তার উপর ভিত্তি করে। কাজেই এই যে জিনিসগুলো এখন হচ্ছে এগুলো যে আলটিমেট তা নয়, পরবর্তী ক্ষেত্রে আদালত যদি আবার বলে যে না এ বা বি থাকবে না বা 17% সংরক্ষণ থাকবে না, তাহলে কিন্তু এগুলো আবার ক্যান্সেল হয়ে আবার নতুন করে আপডেট করা হবে। অর্থাৎ এই যে বারবার পরিবর্তন, এই পরিবর্তনগুলো কেন হচ্ছে আমার মাথায় ঢুকছে না। একেবারে লিগাল প্রসিডিংস কমপ্লিট হলেই তাহলে কাজ করলে হয়, ঠিক আছে। এটা গেল। এবার দেখা যাচ্ছে যেটা আগামীকাল সুপ্রিম কোর্টে যেটা আসতে চলেছে, এসএসসির যে রিভিউ পিটিশন মামলা, সেই রিভিউ পিটিশন মামলার কিন্তু জাজমেন্ট আসতে চলেছে আগামীকাল দুপুর 1:30। এবার হতে পারে আগামীকালকের ওই রিভিউ পিটিশনে যদি চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয় তাহলে নতুন পরীক্ষা হবে কি না হবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে, কিন্তু দেখা যাক, সেটা সময় বলবে। তবে হ্যাঁ, যদি চাকরিতে পুনর্বহাল হয়েও যায় গেজেট অনুযায়ী নতুনদের কিন্তু পরীক্ষা নিতে কোনো বাধা থাকবে না। ওকে, তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।